আজ হলো 29 তারিখ। আজ আমাদের এখানে ভোট হচ্ছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি এতটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছি যে আমাকে রেখে বাকিটা সবাই ভোট দিতে চলে গিয়েছে। তাই দেরি না করে ঝটপট রেডি হওয়ার জন্য চলে যাই। তো রেডি হতে গিয়ে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে দিলাম। আর বাইরে তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু লোকজনের ভিড় শুরু হয়ে গিয়েছে, আর অনেকক্ষণ আগে থেকেই কিন্তু ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন ফাইনালি আমি ভোট দিতে যাব, আর এখন বৃষ্টিটাও একটু থেমেছে। তো আজ হলো 29 তারিখ, আমাদের এখানে ভোট হচ্ছে। আর তোমরা কারা কারা ভোট দিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এখন ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, এখন মা আর আমি ভোট দিতে যাচ্ছি। মা একমাত্র আমার জন্য একটু অপেক্ষা করছিল, কারণ আমি উঠতে এতটাই লেট করে ফেলেছি যে অলরেডি সবাই তো ভোট দিয়ে চলে এসেছি। তো বাড়ির সামনেই হলো আমাদের ভোট কেন্দ্র, সেখানেই আমরা এখন দুজন মিলে যাচ্ছি। আর এখানে এসে দেখলাম যে ভিড় মোটামুটি ছিল, আর সকাল সকাল নাকি একেবারে ফাঁকা ছিল যখন বাকিটা সবাই ভোট দিতে এসেছিলো। আর এখন মোটামুটি অনেকটাই পরিমাণে ভিড় আছে, তাই বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আজ এতটা পরিমাণে গরম পড়েছে যে কি আর বলবো, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের এক একজনের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। আর যেহেতু দুপুরবেলা আজকের ভোট দিতে এসেছি, তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো। দেখতেই পাচ্ছ যে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো দুপুরের দিকে একটু ফাঁকা থাকবে, তাই দুপুরের দিকে ভোট দিতে এসেছি। তো এসে তো আমরা একেবারে ফেঁসে গেছি। এখানে এসে দেখছি যে দুপুরের দিকেই মানুষজন বেশি ভিড় করেছে। তো এখানে এসে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি হলো আমার ভোট দেওয়ার টাইম চলে আসে। আর ফোন যেহেতু অ্যালাউ ছিল না, তাই মায়ের হাতে ফোনটা দিয়ে আমি এখন ভোট দিতে ঢুকবো। তো ফাইনালি অনেকক্ষণ পর আমি হলো ভোট দেওয়ার সুযোগ পাই। তো আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন বাইরে বের হয়ে গেছি। মা যেহেতু ভোট দিতে ঢুকেছে, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তোমরা গেস করে বলো তো আমি কোন দলে ভোট দিয়েছি। আর বাকিদের মতন বলবো না যে আমি ফুলে ভোট দিয়েছি, আমি কিসে ভোট দিয়েছি একমাত্র আমি জানি। আর তোমরা গেস করে বলতে পারলে সেটা বলতে পারো। তারপরে মায়েরও ভোট দেওয়া হয়ে গিয়েছে, মাও এখানে চলে এসেছে। আর মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা বলো কোন দলে ভোট দিয়েছো। তো মাও তো কিছুতেই বলতে চাইছিল না, বলছিল যে কেন তোকে বলবো আমি কোন দলে ভোট দিয়েছি। তারপর আমরা এই আঙুলের কালিটা নিয়ে কথা বলছিলাম যে এই আঙুলের কালিটা যে কবে উঠবে কেউ জানে না। তো তারপরে হলো আমরা ভোট দিয়ে বাড়ি চলে আসছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজ এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।